এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত রাস্তার বিভিন্ন কাজ পরিদর্শনে নামলেন আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মঙ্গলবার দুপুরে তিনি রাস্তার উভয় পাশে বেদখলকারীদের দখলমুক্ত করে দেওয়ার কথা বলেন। এছাড়াও নিগমের পক্ষ থেকে রাস্তার উভয় পাশে থাকা ড্রেনেজ সমস্যাগুলিও এদিন খতিয়ে দেখেন তিনি। এরপরই পরিদর্শনকালে তার সাথে থাকা আধিকারিকদের এই গোটা বিষয় সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। তাঁর কথায় এর আগেও নিগমের পক্ষ থেকে শহর আগরতলাকে যানজট মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে বেআইনি দখলদারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছে নিগম কর্তৃপক্ষ। বিশেষ করে তিনি স্মার্ট সিটির অধীনে থাকা রাজধানী আগরতলাকে যানজট মুক্ত করে বিভিন্ন ফুটপাথগুলিকে সাধারণ মানুষের কাছে পথ চলাচলের উপযুক্ত করে তুলে দিতে চান। এছাড়াও বর্ষায় জলমগ্ন শহরের বুক থেকে যাতে দ্রুততার সাথে দাঁড়িয়ে থাকা জল অপসারণ করা যায় সে ব্যাপারেও উদ্যোগ নিতে চান বলে জানান। এদিক থেকে সব অংশের জনগণের সহযোগিতাও চাইলেন মেয়র। আগরতলা পৌর নিগমের আমাদের ধারাবাহিক একটা থাকে, তার আগরতলা শহরকে যানজট করা, যারা দোকানদাররা থাকেন বা ব্যবসায়ীরা থাকেন জনগণের যে চলার পথ ফুটপাত দখল করে যারা ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, আগামী দিনে চলবে। আজকেও আমরা দেখতে এসেছি এই পশ্চিম দিয়ে মন্ত্রীবাড়ির এটা নেতাজি চৌমুহনী অবধি যে পাশের দোকানগুলো তারা ট্রেনের উপরে ব্যবসা করছিলেন। কিন্তু আমাদের মনে হচ্ছে যে যানজট এটা একটা যানজট তৈরি করা হয় এবং কৃষি ব্যবস্থার ব্যাঘাত হয়। শহরে জলটা জমে থাকে এই জায়গাতে অনেক খরচ, যেহেতু ড্রেনগুলি করা হয় কৃষিদের পক্ষ থেকে ড্রেন কভারিং করা কাজ শুরু হয়েছে, কিন্তু এই জায়গাটা এসে বন্ধ হয়ে গেছিল, এই দোকানগুলিগুলো করা যাচ্ছে না। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি, এই এলাকায় যারা ব্যবসা করছেন তাদের সঙ্গে কথা বলা হয়েছে সম্মিলিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ করেন বা ওনার একটা চিন্তাভাবনা থেকে কথা আলোচনা করা, তাদের নিয়ে বিকল্প একটা জায়গা ব্যবস্থা করবে। আমরা আমাদের সরকার এমনি মানবিক দৃষ্টিতে কাজ করি, যতটা সম্ভব যারা বেআইনি হয়ে থাকেন তাদেরকেও পুনর্গঠন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সার্বিকভাবে সার্বিক মানুষের যাতে যান চলাচল এবং মানুষের চলাচল করতে পারেন, বর্ষাকাল যদি না জমে সেদিকে ব্যবস্থা রাখতে আমাদের রাজ্য সরকারের নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর, আজকে আমরা এই জায়গাটা কি করছি তাদেরকে বলা হয়েছিল, তাদের সর্বমুখী তারা সরিয়ে নিয়েছে। ধন্যবাদ জানাই এই এলাকার ব্যক্তিরা যারা আমাদের কাজকে সহযোগিতা করছেন, তাদেরও বিকল্প ব্যবস্থা যাতে করতে সম্ভব করা যায়। মুখ্যমন্ত্রী চাইছেন, আমরাও চাইছি এবং পূর্ত দপ্তরও চাইছেন কাজটা দ্রুত এখানে বাজারটি রাস্তা হয়েছে বাকি কাজটা করার জন্য। বাকি এখান থেকে আমি দেখেছি যে দিক থেকে সমীকরণ থেকে নতুন হচ্ছে যে রাস্তাটা এটাও কিন্তু রেলের উপর অনেক দোকান আছে, সেগুলো আমরা আজকে থেকে এটা এখানে করবো বা করবো যে কী কারণে যারা বসছেন কেন বসছেন বা সেটা দিয়ে দিয়েছে এগুলো দেখা হবে। যদি দেখা যায় যে এটা বসে আছে তাদের সুবিধা হবে। সারা আগরতলা শহর কিন্তু এই জায়গাটা সারা আগরতলা শহর যাতে মানুষ স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে এবং বিশেষ করে জনযন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি এবং সরকারের পক্ষ দপ্তর, নগর সবাই কাজ করছে। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।